ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো তোমরা আগের ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো যে আমি কোথায় এসেছি। তো আমি ফ্রেশ হয়ে গেছি, এবারে লাঞ্চের জন্য অর্ডার দিয়েছি। তো লাঞ্চ আসুক, তারপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে লাঞ্চে কী অর্ডার দিয়েছি আর কীরকম কী টেস্ট। তো চলো আপাতত ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের চলে এসছে লাঞ্চ। এখানে আমরা অর্ডার দিয়েছিলাম, তাতে হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা আছে, ঝুরি আলু ভাজা, এখানে মাছ আছে, এখানে আছে চিকেন, আর এখানে রোস্টেড পাপড়, আর ওরা আলাদা করে স্যালাডও আমাদেরকে প্রোভাইড করেছে। তো চলো একে একে টেস্ট করি। তো এটা হচ্ছে প্লেন ইয়েলো ডাল। চলো এই ডালটা একটুখানি নিয়ে নিই। আলু ভাজা নিয়ে নিই, ডাল আলু ভাজা আর লেবু দিয়ে খেয়ে দিই। এটা হচ্ছে সরু রাইস রয়েছে। চলো আলু ভাজা দিয়ে লেবু চিপে নিয়েছি, খেয়ে দেখি। ডাল, ভাত, ঝুরি আলু ভাজা আর লেবু চিপে স্বর্গ লাগে। চলো এবারে মাছ দিয়ে খাবো। এখানে 2 পিস মাছ দিয়েছে, পেটির পিস আর এটা চাকা। চলো আগে ঝোল দিয়ে খেয়ে দেখি। ভালো ডিসেন্ট সাইজের পিস রয়েছে। সর্ষে দিয়ে গ্রেভিটা ভালো লাগছে খেতে, লেবু চিপে বেশি ভালো লাগছে। এটা হলো চিকেন কষা। তো চলো চিকেন কষা দিয়ে কোন ট্রাই করি। চলো চিকেন কষা দিয়ে খেয়ে দেখি। না মনে হচ্ছে এর মধ্যে কাসুরি মেথিও দিয়েছে, দেখতে পাচ্ছি। চিকেনটা ভালো সফট, খুলে যাচ্ছে। টমেটো বেসড গ্রেভি, পেঁয়াজগুলো কুচি কুচি করে দেওয়া, ভালো লাগছে খেতে, গ্রেভি গ্রেভি। তো চলো খাওয়া দাওয়াটা ফিনিশ করি, তারপর আবার ব্যাক করছি। বিকেলে দেখো এরকম দেখতে লাগবে, চারদিক থেকে হাওয়া দিচ্ছে। এখানে দেখো লাইট জ্বালিয়ে দিয়েছে। দেখো সকালে যেই বিস্ত্রটা দেখাচ্ছিলাম বোম্বে বিচের, দেখো এখন কি সুন্দর দেখতে লাগছে লাইট জ্বালিয়ে দিয়ে। এখনো পুলেতে লোকজন রয়েছে। ওই যে ওই স্যাকটা যেটা দুপুরবেলা আমরা দেখেছিলাম। আমরা যেখানটা আছি সেটা হলো পার্ট 1, আর পার্ট 2 হচ্ছে ওই সাইডে, ওই যে ওই সাইডে অদূরে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। এটা কিন্তু প্রপার্টির মধ্যেই, প্রপার্টি থেকে আলাদা কিছু না। দেখো সকালবেলা জলটা পুরো এইখানটা ছিল, এখন দেখো জলটা কত দূরে চলে গেছে। তো আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে, আর এখানে এত বড় বড় ঢেউ দিচ্ছে। আর সকালে তো দেখলে কতটা হোটেলের সামনে অব্দি পুরো জল ছিল, আর এখন একদম কতটা দূরে, পুরো একদম দেখো কতটা দূরে চলে গেছে। আর সমুদ্রের আওয়াজটা দেখো, সঙ্গে হচ্ছে সেই রকমই হাওয়া দিচ্ছে। ওই যে আমাদের রিসর্ট, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে। আমাদের রিসর্ট কিন্তু ওই পারে। তো আমরা হাঁটতে 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 অনেকটা দূর চলে এসেছি। জানি না আবার এখান থেকে অতটা দূরে হাঁটতে হাঁটতে যেতেই হবে। তো আমাদের তো কিছু মনে করিনি, হাঁটতে হাঁটতে এগিয়েই এসেছি। তোমাদেরকেও সামনের দিকটা দেখাচ্ছি।
সামনের দিকটা, মানে অন্ধকারও হয়ে আসছে হালকা হালকা। ঠিক ওই পাশ থেকে হাঁটা শুরু করেছি। দেখো অনেকটা তো আমি হেঁটে নিলাম, তো আশেপাশে কোনো শ্যাক দেখতে পাইনি, রিসর্টই ভর্তি। তো অনেকটা আসার পর এই একটা শ্যাক আর এই একটা শ্যাক খাবার দাবারের দেখলাম। মানে দীঘাতে যত পরিমাণে শ্যাকের পরিমাণটা বেশি, তো এখানে অতটাও আশেপাশে কোনো শ্যাক নেই, অনেকটা পর্যন্ত হাঁটতে হচ্ছে, তারপর তোমরা এই দুটো খাবারের শ্যাক দেখতে পাচ্ছ। আমিও এত দূরেই দেখলাম। তো এখন চলে এসেছি মন্দারমণি মেন মার্কেটের এই মন্দিরে, মনসা মন্দিরে। তো এখানে দেখো কি সুন্দর নিখুঁত কাজ, মানে মা দুর্গা আঁকা রয়েছে, ওইখানে মা মনসার মূর্তি রয়েছে, তো বেশ ভালো লাগছে। আর এর ঠিক অপোজিটে দেখো সব কিছুর মার্কেট রয়েছে এইখানে মন্দারমণিতে। সব কিছু যার যার কোনো কিছু বিচে আসলে যার যার যেরকম রিকোয়ারমেন্ট থাকে কেনাকাটার, তো সেরকম তারা কিনতে পারো। তো কারোর কিছু কেনাকাটি থাকলে বা কারোর কিছু ফ্রাইড আইটেম খাওয়ার থাকলে, বা এখানে অনেকগুলো স্ন্যাক রয়েছে, সেখানে তোমরা স্ন্যাক্স আইটেমও খেতে পারো। তো এখানে অনেক রকমের দোকান রয়েছে, এটাই হচ্ছে মেন মার্কেট। এই দেখো এই সাইডে সব দোকান শুরু হয়ে যাচ্ছে। তো তোমাদের দরকার পড়লে যে কোনো জিনিসের, এখানে আবার ড্রাই ফ্রুটসেরও দোকান আছে, কাজু কিশমিশ যার যেরকম রিকোয়ারমেন্ট। ওখানে যেরকম ব্যাগ রয়েছে, অনেক রকমের জিনিস রয়েছে। ওখানে আবার জুয়েলারি আইটেমসও রয়েছে, গিফটসের আইটেম রয়েছে। এগুলো দেখো সবকটা সি ফুডের দোকান, তোমরা সি ফুড ট্রাই করতে চাইলে এখান থেকে করতে পারো। জাস্ট দেখো এখন পরিবেশটা, ওই যে রিসর্টগুলোর আলোতেই যতটা আলো আসছে, কিন্তু ওইখানে দেখো পুরো অন্ধকার, মানে সমুদ্রের আওয়াজ পাবে কিন্তু দেখতে আর পাবে না। মানুষজন দাঁড়িয়ে রয়েছে, আমরা কিন্তু চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ওইগুলো ক্যামেরাটা জাস্টিস করছে না। তো দেখো অন্ধকার, ওই রিসর্টের আলোগুলোতেই যে আলো হয়েছে। চলে এসেছি রিসর্টে, আর দেখুন রাত্রি হয়ে গেছে, যেহেতু কি সুন্দর দেখতে লাগছে রিসর্টটা, চারদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে। এখানে দেখো বিস্ত্রোর সামনে গান চলছে, মানে রাত্রের ভাইবটাও কিন্তু অসাম। এখানে কার পার্কিং করা, ওই যে পুল এখনো পর্যন্ত, পুল সম্ভবত 8টা অবধি খোলা রয়েছে, তারপরে পুল বন্ধ হয়ে যায় অ্যাক্সেস করা। বাট খুব ভালোই লাগছে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, যে কোনো কোয়ারি করতে পারো তোমরা এখানে। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, যেখানে সকালবেলা করে বাফেট বসে। কি সুন্দর লাগছে দেখো, সবকটা বাড়ির বাইরেটা লাইট লাগানো রয়েছে, সুন্দর একটা লম্বা রাস্তা। তো এখন রুমে চলে এসেছি। এই যে কমপ্লিমেন্টারি যে কফি চা দিয়েছে, এটাই এখন ট্রাই করব, কারণ চা খেতে ইচ্ছা করছে। আর আগের দিন স্টোরেতে ওয়াও চিলি চিকেন নুডলসটা দেখেছিলাম, তো এটা নিয়ে এসেছি, এটাও বানাবো। তো আগে খেয়ে দেখি, যদি ভালো লাগে তো তবেই তোমাদেরকে বলবো ভালো না খারাপ। এই বোম্বে বিচ রিসর্টের একদম অপোজিটে এই দোকানটা রয়েছে, এখান থেকে সমস্ত এসেনশিয়াল জিনিসপত্র তোমরা নিতে পারো, মানে সবই মজুদ রয়েছে। এখন বসে রয়েছি, তো বেশ ভালো লাগছে, এখানে খুব ভালো হাওয়া দিচ্ছে। আর ওই সাইডে হচ্ছে প্রপার্টি আরও রয়েছে, তো ওইখানটা যাব একটু পরে। আপাতত এইখানটা একটুখানি বসি, তারপর ওই পারটা যাব। ওই পারেও ঠিক এরকম পার্ক মতন একটা করা রয়েছে, তো ওইখানে যাব। বলছি কাবাবে কি কি আছে? চিকেন চিকেন আঙ্গারা দাম প্রাইস কিরকম আছে? চিকেন আঙ্গারা 300 টাকা, আর চিকেন রেসপি মানে সবই কাবাব 300 থেকে স্টার্টিং। আর পমফ্রেটটা কিরকম প্রাইস পড়বে? 340। আচ্ছা, লিটারালি আমি জোরে জোরে কথা বলছি, মানে আমরা যখন বিকেলবেলা হাঁটতে হাঁটতে গেলাম, ওইখান থেকে হাঁটতে হাঁটতে গেলাম, আর এখন দেখো পুরো জলটা এতটা অবধি এগিয়ে এসছে, ঠিক যেরকম দুপুরবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম, মানে সকালবেলা ভিডিওতে, ঠিক সেই রকম। এতটা হাওয়া দিচ্ছে, পুরো
এসছে আমাদের ডিনারে অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, এটা হচ্ছে চিকেন বাটার মশালা, আর এখানে হচ্ছে হটপটের মধ্যে রুটি আছে। রুটিটা আমি অনেকক্ষণ আগেই পেয়ে গেছি, কিন্তু রুটিটা এখনো অবধি গরম আছে। ওরা হটপটে কিন্তু সার্ভ করে, আর ওদের ব্যবহার খুবই ভালো, খুবই ভালো। মানে যখন ইচ্ছে যেটা তোমার দরকার, তুমি যদি রিসেপশনে ফোন করে যদি জানাও, তোমাদেরকে সঙ্গে সঙ্গে ওরা সার্ভিস দিতে চলে আসবে। তো এই যে আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি। আর হ্যাঁ, ওরা এখানে এই যে স্যালাডও দিয়ে গেছে, এটা ভুলে গেছিলাম বলতে। তো চলো ট্রাই করি। রুটিটা নর্মাল রয়েছে, খুব একটা পাতলাও না, খুব একটা মোটাও না। ভালো, লেগ পিস দিয়েছে, গ্রেভিটা মিষ্টি মিষ্টি, ভালো লাগছে রুটির সঙ্গে খেতে, ভালো লাগছে। ওয়েল ব্যালেন্স রয়েছে, স্পাইসেস। পুরো দেখলে খুলে চলে এলো। তো চলো ফ্রাইড রাইসের সঙ্গে ট্রাই করি। ভালো লাগবে, খারাপ না। মানে ওই একঘেয়েমি চিলি চিকেনের থেকে একটুখানি অন্য গ্রেভি দিয়ে ফ্রাইড রাইস খেতে ভালোই লাগে। তো চলো এই সব কটা ফিনিশ করি, কালকের ব্রেকফাস্ট নিয়ে একেবারে ব্যাক করছি। গাইস গুড মর্নিং, এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। তো চলো ব্রেকফাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী রয়েছে। তো চলো, এই হলো আমাদের খাবারের জায়গা। ওখানে দেখো সব বুফে লাগানো রয়েছে, রেস্টুরেন্টটা দেখো পুরো জমজমাট ভর্তি। এখানে দেখো জুস রয়েছে একটা, যে কোনো ফ্লেভারের। কর্নফ্লেক্স আছে, দুধ আছে, ব্রেড আছে, জ্যাম আছে। এখানে একটা ক্রাউন কেকের মতন রয়েছে, ডিম সেদ্ধ রয়েছে, ইডলি রয়েছে, এই কোকোনাট চাটনি রয়েছে, এটা হচ্ছে উপমা, একটা পুরীর সঙ্গে খাওয়ার জন্য সবজি। এখানে পুরিটা এখনো আসেনি, এটা রিফিল হবে। এটা হচ্ছে ওটা সবজি ঘুগনি। আর ওখানে তো চা কফি রয়েছে। তো আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়ে চলে এসেছি। এখানে দুটো ইডলি নিয়েছি, দুটো মাফিন নিয়েছি, চাটনি আর জুস নিয়েছি। তো লুচি আর সবজি এখন আসেনি, শুধু সবজিটা এসছে, পুরিটা পরে আসবে। তো আগে আসুক, তারপরে লুচি আর সবজিটা নিয়ে আসবে। তো এখন দুটো লুচি এনেছি, আর এখানে একটা ঘুগনি, তো আর এটা হচ্ছে চা এনেছি। তো চলো এটা এবারে ফিনিশ করি। দেখো সকাল সকাল এখানে ওরা মাছ ধরতে যাচ্ছে সমুদ্রে, আর এখানে ঢেউটা দেখো, বড় বড় ঢেউ। আর যেহেতু আমাদের এই রিসর্টটা সমুদ্রের একদম লাগোয়া, যার জন্য এখানে যখন তখন এসে বসার জায়গাও করা রয়েছে, আর সমুদ্র কতটা কাছে চলে এসছে। আর আমরা বিকেলবেলা একদম ওই পার থেকে হাঁটতে হাঁটতে ওইদিকে গেছিলাম মার্কেটে। তো গাইজ আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। ব্রেকফাস্ট আইটেম দুর্ধর্ষ ছিল, কত কিছু আইটেম ছিল, আর প্রত্যেকটা আইটেমই ছিল A+। শুধু ব্রেকফাস্ট বলে নয়, আমরা কালকে লাঞ্চ থেকে খাচ্ছি, লাঞ্চ বলো, ডিনার বলো, বিকেলের স্ন্যাক্স বলো, তো সবই ছিল হচ্ছে খুবই ভালো আর খুবই পকেট ফ্রেন্ডলি। দামগুলো তো একদম সাধ্যের মধ্যে। তো আরেকটা ইনফরমেশন দেওয়ার ছিল, তো আমরা এই যে হোটেলটা বুক করেছি বোম্বে বিচ রিসর্টে, এটা কিন্তু গোয়াই ভিভো থেকে বুক করেছি। আর তোমরা যদি চাও তাহলে তোমরা গোয়াই ভিভো থেকেও ডাইরেক্ট বুক করতে পারো, আর নয়তো হোটেলে কল করে তোমরা বুক করে নিতে পারো। আমি নাম্বারটা ডেসক্রিপশন বক্সে আর স্ক্রিনেতে মেনশন করে দেবো। তোমরা যদি উইকডেজে আসতে চাও তাহলে তোমাদের এই রুমের প্রাইস পড়বে 2800 টাকা উইথ GST। আর তোমরা যদি উইকেন্ডে আসতে চাও তাহলে তোমাদেরকে হোটেলে কল করে জেনে নিতে হবে যে এই রুমের প্রাইস কত পড়ছে। আর তোমাদের যদি এই মন্দারমণি ট্রিপটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আর প্লিজ লাইক শেয়ারটা করো, তাহলে মোটিভেটেড হব আমি। আর চলো আজকের জন্য ভিডিওটা এতটাই, দেখা হবে অন্য আরেকটা জায়গায়।